হাই বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি কাটিমনের আম বাগানে ডোকা কাটতে। ছোট ভাই, এই যে তোমরা আম বাগানে কাজ করো, তো তোমাদেরকে প্রতিদিনের পারিশ্রমিক হিসেবে কত টাকা দেয় আম মালিকেরা? প্রায় 450 মতন। 450 টাকা। তো ফাইনালি আমরা গাছ থেকে ডোকগুলা কেটে নিয়ে এখন এক জায়গাতে জড়ো করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। গ্রামাঞ্চলের এলোমেলো রাস্তা ধরে ছুটে চলেছি অনেক দূরে। এই রাস্তাগুলি একদম জনহীন জনপথ হিসেবেই ধরা যেতে পারে। তো ফাইনালি আমরা গাছ থেকে ডোকগুলা কেটে নিয়ে এখন এক জায়গাতে জড়ো করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে ছোট ভাইয়েরা ডোকগুলোকে ছিলছে, মানে প্রচুর পরিমাণ আজকে ডোক কেটে একটা পালা বানিয়ে নিয়েছি, দেখেন। তো আপনারা কিভাবে সঠিক নিয়মে ডোকগুলোকে পাতাগুলো ছড়াবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সঠিক নিয়মে পাতাগুলোকে ছড়াতে পারবেন এবং ডোকগুলো কোনোভাবেই নষ্ট হবে না। তো চলুন আপনাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখাই যে কিভাবে ভালো মতন ডোকগুলোকে কাটিং করতে হয়। এই যে ছোট ভাইকে দেখতে পাচ্ছেন, ওই কিন্তু ডোকগুলোকে কাটিং করছে। তো ভাই, তুমি একটু ভালো করে দেখিয়ে দাও তো যে আসলে কিভাবে কাটিং করলে ডোকগুলো নষ্ট হবে না। এই যে দেখেন, আপনাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে কাটিং করলে ডোকগুলো নষ্ট হবে না। মানে পাতাগুলো খুব সতর্কতার সাথে কাটতে হবে, যাতে করে পাতার সাইডে থাকা চোখগুলো কোনোভাবেই কেটে না যায়। যদি কেটে যায় তাহলে কিন্তু আপনার ডোকটি কলম করার পরে ফুটতে সমস্যা হতে পারে কিংবা ডোকটি শুকিয়ে যেতে পারে। তাই সবসময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনোভাবেই ডোকের চোখগুলো যাতে কেটে না যায়। এই যে আপেল বাবু ছেলেটাকেও দেখেন, ওইও কিন্তু খুব ভালোভাবে ডোক কাটিং করতে পারে। এটা কিন্তু একদম প্রফেশনাল ডোক কাটিং করে, এক কথায় বলা যায়। দেখেন কত স্পিডের সাথে ডোকগুলোকে কাটিং করছে এরা। আর আপনারা একটা ডোককে কিভাবে দুইটা করবেন আপনারা অনেকেই জানেন না, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা ডোককে দুইটা করতে হয়। তো এই যে দেখেন, এই ডোকটা কিন্তু একটা ডোক, তো কিভাবে আপনি দুইটা করবেন এই ছোট ভাইয়ের মুখ থেকে শুনে দেন। ভাই, তুমি একটু ভালো করে বুঝিয়ে দাও তো। এই ডোকটা বড়, এই ডোকটা তো সব জাতির চোখ আছে, বুঝলেন? হ্যাঁ। এই ডোকটা যদি আপনি মাঝখান থেকে কেটে দেন আর দু তিনটা যদি চোখ থাকে তাহলে এই ডোকটা হবে। আচ্ছা, একবারই দুটা ডোক। হ্যাঁ। তো আপনারা দেখলেন যে কিভাবে ডোকগুলোকে দুইটা করতে হয়। এইভাবে করবেন, তাহলে আপনার একটা থেকে দুইটা ডোক হয়ে যাবে, আপনার কলমটাও 100% হয়ে যাবে। ছোট ভাই, এই যে তোমরা আম বাগানে কাজ করো, তো তোমাদেরকে প্রতিদিনের পারিশ্রমিক হিসেবে কত টাকা দেয় আম মালিকেরা? প্রায় 450 মতন। 450 টাকা। তো খাওয়া দাওয়া কি তোমাদের না মালিকে খাওয়া দাওয়া দেয়? না, মালিকে দেয় না, আমরাকে নিয়ে আসতে হয়। তাহলে তোমরা বাসা থেকে আম বাগানে খাবারগুলো নিয়ে চলে আসো নাকি? হ্যাঁ। সকাল কয়টার সময় আসো তোমরা কাজে? প্রায় দূরের ঘাটা তো 6:30টার দিকে বাড়াই, 8:30টার দিকে চলে আসি বাগানে। আচ্ছা, আর কয়টার সময় কাজ ছাড়ো? যখন ডোক কাটা হয়ে যায় প্রায় 3টা 3:30টা। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, সবাই শুনলেন যে আসলেই এই যে চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা যে আম বাগানে কাজ করে তারা আসলেই কয়টার সময় কাজে যোগ দেন এবং কত টাকা তারা বেতন পায় এবং কয়টার সময় কাজ ছাড়ে, সব কিছু জানতে পারলেন। কাজ করতে করতে কখন জানি দুপুর হয়ে গেছে আমরা নিজেও বলতে পারি না। তাই তো দুপুরের খাবারটাও আমরা এখন সেরে ফেলছি। দেখুন, দুপুরে হয়তোবা আমরা ভাত নিয়ে আসি নাই, কারণ আমাদের বাসা থেকে আমরা অনেক দূরে চলে আসছি, সেই জন্য আমরা শুকনা কিছু খাবার নিয়ে আসছি। তো সেই খাবারগুলো খেয়ে আমরা এখন পানি খেয়ে নিলাম, তারপরে কিছুক্ষণের মধ্যে আবার আমাদের কর্মস্থানে আমরা গিয়ে কাজে যোগদান করব। দেখতে তো পাচ্ছেন, এরকম আপনারা দেখতে তো পাচ্ছেন আমরা সকাল থেকে ডগমগ কেটে দুপুরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করছি। আপনারা
রুটি খাচ্ছি নুন দিয়ে। হুম। সকালে যদি আপনারা ভাত টাতলে আসেন তাও নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই রুটি আর নুন সবচেয়ে ভালো খাদ্য দুপুরের জন্য। আর যদি পারেন তাহলে টাটকা ভাত আর তরকারি খেতে পারেন।